দেশে বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের যুব সমাবেশ হয়েছে ঝালকাঠির কাঠালিয়ায়। সকালে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও প্রয়াত শ্রমিক নেতাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া আলোচনা সভা ও কম্বল বিতরণ করা হয়েছে কিশোরগঞ্জে। রথখোলা ময়দানে সাবেক মেয়র আবু তাহের মিয়ার সহযোগিতায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ১০,০০০ শীত বস্ত্র বিতরণ করেছে বিএনপি। শিবগঞ্জ মনাকষা হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয় মাঠে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ সাদিকুর রহমান। ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে খুলনার পাইকগাছায়। জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে ক্যাম্পের আয়োজন করা হয়। হরিঢালি ইউনিয়নের মুন্সিপাড়িতে ৫ শতাধিক দুস্থ নারী, পুরুষ এবং শিশুদের মাঝে এই সেবা দেওয়া হয়। বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান আনোয়ার আলদিনের ব্যবস্থাপনায় ক্যাম্পটির পরিচালনা করেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মাকফুর রহমান সহ অন্যরা। তারুণ্যের উৎসব পালিত হয়েছে খাগড়াছড়িতে। সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কবি জসিমউদ্দিনের ১২২তম জন্মবার্ষিকী পালন হয়েছে ফরিদপুরে। দিনটি উপলক্ষে শহরের আম্বিকাপুরে কবির পারিবারিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা সহ অন্যরা। বাল্যবিয়ে বন্ধ ও মাদকমুক্ত সমাজ গড়তে মত বিনিময় সভা হয়েছে গাইবান্ধায়। সুন্দরগঞ্জে বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদে এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার। জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের একীভূত করেছে নড়াইল প্রেস ক্লাব। গতকাল নতুন সদস্যদের বরণ এবং প্রতিষ্ঠাকালীন সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বাংলা ভিশন নিউজ ডেস্ক।